আবারও রঞ্জিত দেববর্মা এলাকা রামচন্দ্র ঘাটে তিপ্রা মাথা কর্মীদের হামলার শিকার বিজেপি। এবার রামচন্দ্র ঘাটে যুব মোর্চা মন্ডল সভাপতি রূপক ঘোষের বাড়িতে হামলা চালালো তিপ্রা মাথা সমর্থক একদল দুষ্কৃতী। এডিসি নির্বাচনকে সামনে রেখে আবার উত্তেজিত হয়ে উঠেছে খোয়াই রামচন্দ্র ঘাট। বৃহস্পতিবার সকালে রীতিমতো দল বেঁধে রামচন্দ্র ঘাট বিজেপি যুব মোর্চার মন্ডল সভাপতি রূপক ঘোষের বাড়িতে হামলা চালায় তিপ্রা মাথা কর্মীরা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, ভোরে প্রায় 40 থেকে 50 জন দুষ্কৃতী বাড়িতে ঢুকে রূপক ঘোষকে বেধড়ক মারধর করে। হামলার সময় তাকে রক্ষা করতে গিয়ে গুরুতর জখম হন তার মা মারিনা ঘোষও। হামলার এই সমস্ত ঘটনা ধরা পড়েছে রূপক ঘোষের বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায়। প্রায় 8 থেকে 10 মিনিট সময় নিয়ে দল বেঁধে রূপক ঘোষের বাড়িতে হামলা হুজ্জুতি করেছে দুষ্কৃতীরা। অভিযুক্তরা এলাকায় তিপ্রা মাথার সমর্থক ও এলাকার বিধায়ক রঞ্জিত দেববর্মার রাজনৈতিক সহযোগী বলে পরিচিত। ঘটনার পর খবর পেয়ে গ্রামবাসীরা রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান। রূপক ঘোষের অবস্থা গুরুতর হওয়ায় তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। যুব মোর্চার সভাপতি এবং যুব মোর্চার মা সভাপতির মা নাম কি দুজনের? যুব মোর্চার সভাপতি রামচন্দ্র ঘাট যুব মোর্চার সভাপতির নাম হইল রূপক ঘোষ, আর ওর মা হইল মিনা ঘোষ। কোন জায়গাতে আক্রমণটা হয়েছে? তার বাড়িতে সকালবেলা 8:30 থেকে 9টার ভিতরে সংঘবদ্ধ হামলা, প্রায় সকালে সেখানে তিপ্রা মাথার লোকজন সেখানে উপস্থিত। এখন আপনারা কোথায় এসেছেন? আমরা প্রথমে পিএসএ কল করছি, কল করার পরে আমরা এখন থানাতে আনছি ট্রিটমেন্ট করার জন্য হসপিটালে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিজেপির রামচন্দ্র ঘাট মন্ডলের সাধারণ সম্পাদক মনোজ দেব অভিযোগ করেন, পাহাড়ে বিজেপির সংগঠন শক্তিশালী হওয়ায় বিরোধী দলের দুষ্কৃতীরা বারবার হামলা চালাচ্ছে। দীর্ঘদিন ধরে আমাদের সংগঠন ভারতীয় জনতা পার্টির সংগঠনকে বৃদ্ধি করার লক্ষ্যে আমরা সামনে এডিসি নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আমরা তিপ্রা মাথা সিপিএম থেকে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করাইতেছি। এরই পরিপ্রেক্ষিতে আবার আগামী 8 তারিখ আমরা একটা বাইক র্যালি যুব মোর্চার উদ্যোগে বাইক র্যালি করার পরিকল্পনা আমরা গ্রহণ করছি। আমার যতটুকু আন্দাজ যে ওই বাইক র্যালি যাতে না হয় রামচন্দ্রঘাট বিধানসভাতে। এর আগেও আপনারা জানেন মন্ত্রীর উপরে আক্রমণ সংঘটিত হয়েছে। হ্যাঁ, এই বাইক র্যালি যাতে না করা যায় তার লিগে সম্ভবত আজকের এই তিপ্রা মাথা মানে যুব মোর্চার সভাপতির উপর আক্রমণ সংঘটিত। মাত্র কিছুদিন আগে রামচন্দ্র ঘাটে এক মোটর সাইকেল র্যালিকে কেন্দ্র করে তিপ্রা মাথার কর্মীরা বিজেপি কর্মীদের উপর হামলা চালিয়েছিল। ঘটনায় আক্রান্ত হয়েছিলেন রাজ্যের উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। রীতিমতো পুলিশের উপস্থিতিতেই সংগঠিত হয়েছিল এই হামলা। যুব মোর্চা সভাপতির উপর হামলার ঘটনায় খোয়াই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।